এই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা যারা 7 নম্বর লিসনটা করেছো তাদের জন্য 8 নম্বর লিসনটা নিয়ে আসলাম। সো 8 নম্বর লিসনটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 8 নম্বর লিসনটা করার আগে তোমরা 7 নম্বর লিসনটা দেখে নাও। দেখো, 1 2 3 4 1 2 3 4। আবার যখন উপর থেকে নিচে নামবো ঠিক একই প্রসেসে, ঠিক আছে? ওপেন 1 2 ওপেন, ঠিক আছে? এভাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ওকে। 8 নম্বর লিসনটা করার জন্য প্রথমে তোমাকে ইউজ করতে হবে তোমার হাতের 1 নম্বর আঙ্গুল, 2 নম্বর আঙ্গুল, 3 নম্বর, 4 নম্বর আঙ্গুল। যেহেতু তোমার 2 নম্বর আঙ্গুলটা ইউজ করতে হবে না, শুধু ইউজ করতে হবে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 3টা আঙ্গুল ইউজ করতে হবে। আর ফেডবোর্ড ইউজ করতে হবে 1 2 3 4, 4টা ফেডবোর্ডে ইউজ করতে হবে। আর টোকা দিতে হবে তোমাকে প্রথমে আপ ডাউন আপ ডাউন, এভাবে টোকা দিতে হবে। সো 1 নম্বর তারেরটা বলছি। 1 নম্বর তারে হচ্ছে 1 নম্বর ফেডে, প্রথমে 1 নম্বর ফেডে 1 নম্বর আঙ্গুল দিয়ে আপ টোকা দিতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর ফেডে, 2 নম্বর ফেডটা হবে হচ্ছে ওপেন টোকা। তারপর হচ্ছে 3 নম্বর ফেডে 3 নম্বর আঙ্গুল, ঠিক আছে? 3 নম্বর আঙ্গুল, এটা হবে আপ। তারপর হচ্ছে 4 নম্বর ফেডে 4 নম্বর আঙ্গুল দিয়ে এটা হবে হচ্ছে আবার ডাউন, ঠিক আছে? এইভাবে এক এক করে 1 নম্বর তার, 2 নম্বর তার, 3 নম্বর তার, 4 নম্বর তার, 5 নম্বর, 6 নম্বর তার পর্যন্ত করতে হবে। এখন 6 নম্বর তার থেকে যখন আমরা নিচে নামবো, 1 নম্বর তারে যাব, তখন করতে হবে তোমাকে শুরু করতে হবে 4 নম্বর ফেড থেকে। 4 নম্বর ফেড থেকে, যেমন 6 নম্বর তারে 4 নম্বর ফেডে 4 নম্বর আঙ্গুল দিয়ে আপ টোকা। তারপর হচ্ছে 3 নম্বর ফেডে 3 নম্বর আঙ্গুল দিয়ে ডাউন টোকা। তারপর হচ্ছে 2 নম্বর ফেডে 2 নম্বর ফেডটা হবে ওপেন টোকা, এবং ওপেন টোকাটাও হবে তোমার এটা হবে ডাউন, হ্যাঁ ডাউন হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার 1 নম্বর তার থেকে 6 নম্বর তার। আবার যখন 6 নম্বর তার থেকে নিচে নামবে তখন দেখো ঠিক আছে? এভাবে তোমরা 8 নম্বর লিসনটা কমপ্লিট করবে। সো আবার দেখাচ্ছি। এই হচ্ছে 8 নম্বর লিসন। ওকে, এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ এটা ইজি হয়ে যাবে। আস্তে আস্তে তোমাদের হাতের আঙ্গুল বসে যাবে ফেড বোর্ডে। তোমরা আসলে কি এগুলি দিয়ে তোমরা মিউজিক তুলতে পারবে না, কোনো গান তুলতে পারবে না। এগুলি হচ্ছে তোমার হাতের ফিঙ্গারিং ঠিক করা
গিটারের তার সুরগুলি চেনা। সো এগুলি করতে করতে আস্তে আস্তে তোমার ভেতর যখন সুরটা ঢুকে যাবে, মাথা যখন ঢুকে যাবে, তুমি বুঝতে পারবে যে কোন তারের পরে কোন তার, কোন সুরের পরে কোন সুর আসে। তখন তোমরা যে কোনো গান, যে কোনো লিড তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের সুরের ব্যাপারটা। আর যদি মনে করো যে ভিডিওতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে, ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো না, সো ব্লগে, আমার একটি ব্লগ আছে, ব্লগে আমি এগুলি দিয়ে দিয়েছি। এগুলো অনেক মানে ইজি করে দিয়েছি, সেগুলি সহজে গিটার শিক্ষার বইগুলিতে এত সহজ করে কেউ বলে না। তারপর আমি সহজ করে, যতটুকু সহজ করে বোঝা যায় ততটুকু সহজ করেই দিয়েছি। তোমরা এই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই ব্লগটা দেখতে পারো, সেই ব্লগে সব কিছু দেওয়া আছে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইকস দিও আর শেয়ার করো। আর যদি কোনো সমস্যা, কোনো প্রবলেম ফেস করো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে নেব।